প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্ল্যানেট পার্ক বরিশাল শহরের অন্যতম দর্শনীয় স্থান। এই ভিডিওতে আমি আপনাদের প্ল্যানেট পার্ক ঘুরিয়ে দেখাবো, তাই ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। তাহলে আসুন এবার দেখে নেই বরিশালের অন্যতম দর্শনীয় স্থান প্ল্যানেট পার্কের ভিতরে কি কি আছে, সেটা আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেই। এটা হলো প্ল্যানেট পার্কে প্রবেশের গেট। প্ল্যানেট পার্কে প্রবেশ করতে হলে টিকিট কাটতে হবে। আমরা প্রথমে টিকিট কেটে নেই। দেখতে পাচ্ছেন যে টিকিট কাউন্টার, আর টিকিট মূল্য হলো প্রতিজনার 35 টাকা করে। আমি এখন প্রবেশ করছি বরিশালের একটি দর্শনীয় স্থান প্ল্যানেট পার্ক। আসুন প্ল্যানেট পার্কের ভিতরে কী কী আছে আমরা একটু ঘুরে দেখি। ভিডিওটি তাই শেষ পর্যন্ত দেখুন এবং উপভোগ করুন প্ল্যানেট পার্কের ভিতরে কী কী আছে সেটা আসুন আমরা ঘুরে দেখি। পার্কে ঢুকে চোখে পড়বে ড্রাগনের এই প্রতিকৃতিটি। তার পাশে আছে রয়্যাল বেঙ্গল টাইগার, হা করে দাঁড়িয়ে আছে। যে দেখতে পাচ্ছেন দৈত্য বা রাক্ষসের প্রতিকৃতি, বড় বড় দাঁত, যে হাতে হাতে বড় জাতা নিয়ে দাঁড়িয়ে আছে। এবং এখানে দেখতে পাচ্ছি ঢুকেই সুন্দর একটি গেট, লাভ আকৃতির। এবং এখানে বসে আছে কিংকং ছবির কিংকং। যারা কিংকং ছবি দেখেছেন, এই যে কিংকং বসে আছে, অর্থাৎ একটি হনুমানের প্রতিকৃতি এখানে দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন যে কচু গাছ এবং কচু গাছে ফুল ফুটেছে, তার একটি প্রতিকৃতি। এবং এখানে রয়েছে ডলফিনের প্রতিকৃতি এবং একটি পানির ফোয়ারা, যদি একটি এখন বন্ধ আছে। আসুন এবার এই সাইডটা ঘুরে দেখি। প্রথমে এখানে রয়েছে ছোট ছোট ফুল গাছ। এখানে রয়েছে শিশুদের একটি রাইডস। আমরা সকালবেলা এসেছি, তাই দর্শনার্থী এখন খুবই কম। বেলা বাড়ার সাথে সাথে এখানে দর্শনার্থীও বাড়তে থাকে। এই যে এখানে লেখা রয়েছে ফুল ছিঁড়লে জরিমানা 200 টাকা। শিশুদের আরও একটি রাইডস, এই যে দোলনা। এখানে রয়েছে একটি মাঠ। দেখতে পাচ্ছি সুন্দর ফুল, কোনো পাতা নেই, শুধু এই গাছে ফুল। দেখতে ভারী সুন্দর। আসলে এগুলো কৃত্রিম ফুল। কাগজ দিয়ে এই ফুলগুলো তৈরি করা হয়েছে, তারপরে দেখতে ভালোই লাগে। তবে এই ফুলগুলো ছিঁড়লে কিন্তু 1000 টাকা জরিমানা দিতে হবে। এখানে দেখতে পাচ্ছি একটি দৈত্যের প্রতিকৃতি এবং এই দৈত্যের যে মুখ রয়েছে এর ভিতর দিয়ে ট্রেন চলাচল করে। এবং এখানে রয়েছে একটি পাহাড়ের প্রতিকৃতি এবং পাহাড়ে যে পাথর আছে তাও দেখতে পাচ্ছি, যে পাথরের পাহাড়। এবার আসুন এদিকে দেখে এদিকে কি কি আছে পার্কে।
এখানে অনেক গাছপালা রয়েছে। এখানে দেখতে পাচ্ছি একটি ডাইনোসর হা করে দাঁড়িয়ে আছে। আর এক সময় এই ডাইনোসরেরাই পৃথিবীতে রাজত্ব করেছে। কালের বিবর্তে তারা পৃথিবী থেকে হারিয়ে গেছে। তার এক ডাইনোসরের একটি প্রতিকৃতি রয়েছে পার্কের ভিতরে। এবং এদিকে রয়েছে একটি বড় পুকুর। আর এই পুকুরকে কেন্দ্র করে এই প্ল্যানেট পার্কটি গড়ে উঠেছে। যে কীর্তনখোলা ট্রেন স্টেশন, এখান থেকে ট্রেন ছেড়ে যায় এবং শিশুদের জন্য এই ট্রেনটি, এবং ট্রেনে উঠতে হলে টিকিট মূল্য হলো 50 টাকা। এবং এখানে দেখতে পাচ্ছি একটি ক্যান্টিন রয়েছে। আরও একটি ক্যান্টিন। এবং পুকুরে বোট চালানোর জন্য বোট ঘাট, এই যে বোটগুলো পায়ে প্যাডেল করে চালানো যায়। এবং বোট চালাতে হলে 50 টাকা টিকিট কাটতে হবে। প্ল্যানেট পার্ক বরিশাল যে ভিলেজ পার্ক রয়েছে তার পাশেই। এখানে রয়েছে সাদা বগের কিছু প্রতিকৃতি। এবং পুকুরের এই কোণায় রয়েছে পুরুষ ও মহিলা উভয়ের জন্যই টয়লেট। আমরা এবার পুকুরের পূর্ব দিক থেকে দক্ষিণ দিকে যাচ্ছি। সুগন্ধা ভিলেজ, যারা পিকনিক অথবা বনভোজনে আসেন তারা এখানে এসে খাওয়া দাওয়া করতে পারেন। এখানে রয়েছে একটি জিরাফের প্রতিকৃতি। এবং এখানে দেখছি পুকুর পাড়ে যে একটি মৎস্যকন্যার প্রতিকৃতি। মৎস্যকন্যাটি পুকুরের জল থেকে যেন উঠে এখানে বসে আছে, পুকুরের দিকে তাকিয়ে আছে। এখানে রয়েছে ছোট একটি হরিণের প্রতিকৃতি। পাশেই রয়েছে আরও একটি ক্যান্টিন, অর্থাৎ অনেকগুলো ক্যান্টিন রয়েছে এই পার্কের ভিতরে। এবং আরও একটি রাইডস দেখতে পাচ্ছি, যে নৌকায় উঠে দোল খাওয়া, সেই রাইডসটিও রয়েছে এখানে। এবং পুকুরের এই কর্নারে রয়েছে বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের স্মৃতিস্তম্ভ। এবং পুকুরের এই কোণায় দেখতে পাচ্ছি উড়ন্ত সাদা বগের প্রতিকৃতি। দেখতে ভারী সুন্দর এই দৃশ্যটি। আমরা ঘুরতে ঘুরতে পার্কের উপরে এসে দক্ষিণ দিকে চলে এসেছি। এদিকে নিরিবিলি পরিবেশ, গাছগাছালি আছে।
ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং ট্রাভেল বিষয়ক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।